শেষ যাত্রাতেও সঙ্গী জল যন্ত্রণা। দাসপুরের কালীতলা এলাকার ঘটনা। এক কোমর জল পেরিয়ে দেহ নিয়ে যেতে হচ্ছে শ্মশানে দাহ করার জন্য। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর ৬৬ নরেশ পোড়ের। রাস্তা থেকে মাঠ, সবই তো জলের তলায়। দীর্ঘ বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি, অভিযোগ স্থানীয়দের। দিনের পর দিন এই ভোগান্তিতে দাসপুরের মানুষ। দেখুন কিভাবে জল পেরিয়ে দেহ নিয়ে যাওয়া হচ্ছে, কোনো সুরাহা হয়নি, বারবার অভিযোগ জানিয়ে। প্রায় এক ছাতি জল, যেখানে এই যে আমাদের শ্মশান রয়েছে, যেখানে কি বলে প্রত্যেকটা মানুষের সৎকার করা হয়, তো সেইখানে এমন পরিস্থিতি যে একটা চুল্লি পর্যন্ত নেই। অনেক আবেদন করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত সেরকম সুরাহা নেই। প্রায় এক ছাতি জল, সেই অবস্থায় আমাদেরকে নিয়ে গিয়ে দাহ করতে হবে। ৩০-৪০ বছর এখানে কাদা, চলতে পারছি না। জল কাদা, একটা মরা মরলে যেতে পারছি না, একটা পাকা চুল্লি করে দিতে তাও করছে না, সরকার কোনো গ্রাহ্যই করছে না, প্রশাসনরা কিছুই করছে না। চুল্লি একটা হয়, রাস্তা পাকা করে দিক, চুল্লি করে দিক, নালে যাবে কি করে? এখানে ক্লাবে টাকা দেওয়ার জন্য আজকে 85 থেকে 1,10,000, কিন্তু আমাদের এই যে স্থানীয় লোকাল জায়গার যে উন্নতি, সেটা কিছুই হচ্ছে না। পুজোর বিসর্জনে মহিলা ও শিশুদের নির্যাতনের অভিযোগ, মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পুরুলিয়ার বলরামপুরের বেরোমা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতাদের মারধরের ভিডিও ভাইরাল। ঘটনার প্রথমে অভিযুক্তদের আটক করলেও পরে ছেড়ে দেওয়ার অভিযোগ। শাসক দলের নেতাদের দাদাগিরির তীব্র নিন্দা বিজেপি নেতৃত্বের। আমাকে এই বিনয় রবিদাস ধরে নিয়ে এলো, আনিয়ে নিয়ে রোডের উপরে ফেলাইলো, আর বাবলু ডাবলু আর বিনয় রবিদাস 3 জন মিলে মারি। 3 জনকেই চিনেছি, আর বাকি কাউকে চিনতে পারিনি। 10-12 জন মিলে মারিছে আমাকে। নেতা বটি জানিস না তো, আর বাপ বটি, এরকম করে বললো। আর আমি বলছি তোর সঙ্গে যাবো না, আমাকে বলছে চ তুই আমাদের দিকে চ। আমি ওই দিকে যেতে গেলে আমাকে মেরে ফেলতো। এমসি নেতা মেম্বার, মানে আমাদের মেম্বার, গ্রাম পঞ্চায়েত বেরমাপুরের মেম্বার, বলছে আর যদি থানা এফআইআর করে, তাহলে বলছে আর ঘর ছেলে মায়া ছেলে সবকে কালকে ইয়ারকে শেষ করে দিব বলছে। ওরা একবার এসে করে আমার মাসি শাশুড়ি ছেলেটাকে তুলে নিয়ে যায়, ওকে অনেক মারামারি করে। ওইখানে বিনয়, বাবলু, ডাবলু, সঞ্জয়, সূর্যা টিএমসির সাথে আছে। ওই বিনয় বাবলু ওদের সাথে থাকে। স্বামীকে এসে, আমার ভাসুরকে এসে, আমাদের যতগুলো ভাসুরের ছেলে আছে ওদেরকে এসে, আমরা যখন বাধা দিতে যাই তখন আমাদেরকে গায়ে মধ্যে লাথি মারে। তৃণমূলের পাপের ঘোড়াটা উড়ে গেছে। গতকাল রাইতে যে নক্কারজনক ঘটনা হয়েছে, যে জঘন্য ঘটনা করেছে, এর তীব্র নিন্দা করছি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থানা গেছি, আর আবার অভিযোগ করেছি যারা দোষী আছে তাদের জন্য শাস্তি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।